Take a proper care of your combined skin. If you have a combined skin, then your routine should be included a gentle cleanser, gel-based moisturizer, lightweight serum, and a weekly exfoliation. Combined skin এর টেক কেয়ার রুটিন একটু ব্যালেন্সড হওয়া দরকার। ফার্স্ট স্টেপ, যে কোনো ধরনের জেন্টাল ক্লিনজার দিয়ে তোমরা তোমাদের ফেসকে ক্লিন করে ফেলবা। তারপর তোমাদের স্কিন প্রবলেম অনুযায়ী তোমরা একটা সিরাম ইউজ করবা। তোমাদের স্কিনের কারো রেডনেস থাকতে পারে, ডার্ক স্পট, পিম্পলস, যার যেটা সমস্যা সেই টাইপ অনুযায়ী তোমরা সিরাম ইউজ করবা। আর যদি এরকম কোনো মেজর সমস্যা না থাকে তাহলে তোমরা নায়াসিনামাইড বেসড বা হাইলারনিক অ্যাসিড বেসড যে কোনো একটা সিরাম ইউজ করতে পারো। এতে তোমাদের স্কিনে অয়েল কন্ট্রোল করবে এবং স্কিনে হাইড্রেশন বজায় রাখবে। তারপরে তোমরা অবশ্যই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবা। তোমরা পন্ডসের জেল বেসড ময়শ্চারাইজারটা ইউজ করে দেখতে পারো, এটা তোমাদের স্কিনে অনেক বেশি ভালো কাজ করে। তোমরা যে কোনো ধরনের জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করে দেখতে পারো, এটা তোমাদের স্কিনকে একদমই বেশি ড্রাই আউট করে ফেলবে না এবং স্কিনে একদম অনেক বেশি তেলতেলেও থাকবে না। এবং সবশেষে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবা। তোমাদের সুইটেবল যে কোনো সানস্ক্রিন তোমরা কম্বাইন্ড স্কিনে ইউজ করতে পারো। তোমরা স্কিন 1004 এর হাইলোসিসা ওয়াটার ফ্রি সানস্ক্রিনটা ইউজ করতে পারো এবং অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবা। এবং উইকলি কেয়ার হিসেবে অবশ্যই তোমরা কম্বাইন্ড স্কিনে স্ক্রাব ইউজ করবে, এতে করে তোমাদের ডেড স্কিন অনেকটাই ক্লিন হবে। আর কম্বাইন্ড স্কিনে কারো যদি টি জোন অনেক বেশি অয়েলি হয় তাহলে তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার ক্লে মাস্ক ইউজ করতে পারো। কিন্তু ক্লে মাস্ক ইউজের পর অনেক বেশি কনসিয়াস থাকতে হবে। মাস্ক তোমাদের ময়শ্চারাইজার ইউজ করতে হবে, নাহলে স্কিন অনেক বেশি ড্রাই আউট হয়ে যেতে পারে। কম্বাইন্ড স্কিনের মেইন গোল অয়েল রিমুভ করা না, তোমাদের স্কিনের অয়েল এবং হাইড্রেশন বজায় রাখা। আর প্রতিদিন তোমরা তোমাদের স্কিনে সানস্ক্রিন ইউজ করবা। নেভার স্কিপ ইউর ফেভারিট সানস্ক্রিন। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।